নমস্কার বন্ধুরা, ইটার্নাল ট্রুথ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ, শেয়ার করুন প্রিয়জনের সাথে। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন গল্পের জন্য। আজকের আধ্যাত্মিক কাহিনী। আজ আমরা জানব মায়ের শরীর, সৃষ্টির রহস্য, রেখা সরকারের আধ্যাত্মিক উপলব্ধি। গ্রাম বাংলার এক শান্ত, সবুজে ঘেরা ছোট্ট গ্রাম, নাম তার শিবতলা। গ্রামের চারদিকে নারকেল গাছ, পুকুরের জলে পদ্মফুল আর ভোরবেলার শাঁখধ্বনি যেন প্রতিদিন নতুন জীবনের সূচনা করে। এই গ্রামেই জন্মেছিল এক মেয়ে, রেখা সরকার। রেখা ছিল খুবই কৌতূহলী স্বভাবের। ছোটবেলা থেকেই সে সবকিছু নিয়ে প্রশ্ন করত। অন্য বাচ্চারা যখন খেলাধুলা নিয়ে ব্যস্ত, তখন রেখা ভাবত, মানুষ কেন জন্মায়? মা কেন সন্তানের জন্য এত কষ্ট সহ্য করে? শরীরের ভেতরে এমন কি রহস্য লুকিয়ে আছে? তার মা ছিল খুব স্নেহময়ী। ছোটবেলায় যখন সে অসুস্থ হতো, তখন মা তাকে বুকের কাছে জড়িয়ে ধরে রাখত। সেই স্পর্শে রেখা এক অদ্ভুত শান্তি পেত। একদিন কিশোরী বয়সে পৌঁছে তার মনে একটি প্রশ্ন বারবার ঘুরতে লাগল। নারীর শরীরের এই অংশগুলো কেন এত আলাদা? কেন স্তনবৃত্ত গাঢ় রঙের? কেন সেখান থেকে দুধ বের হয়? সে প্রশ্নটা কাউকে করতে সংকোচ বোধ করত, কিন্তু তার কৌতূহল থামছিল না। এক সন্ধ্যায় পুকুর পাড়ে বসে সে তার ঠাকুমাকে জিজ্ঞেস করল, ঠাকুমা, মায়ের শরীর কেন এমনভাবে তৈরি? ঠাকুমা একটু হেসে বললেন, সব প্রশ্নের উত্তর বইয়ে পাওয়া যায় না রে মা, কিছু উত্তর জীবন শেখায়। কিন্তু রেখা সন্তুষ্ট হল না। তার মনে হল এই প্রশ্নের গভীরে নিশ্চয়ই আরও কিছু আছে। গ্রামের বাইরে একটি পুরনো বটগাছের নিচে একজন সাধু থাকতেন। সবাই তাকে মহাদেব বাবা বলে ডাকত। একদিন সাহস করে রেখা সেখানে গেল। সাধু তাকে দেখে মৃদু হেসে বললেন, তুই এসেছিস প্রশ্ন নিয়ে, তাই না? রেখা অবাক হয়ে বলল, আপনি জানলেন কিভাবে? সাধু বললেন, যার মনে প্রশ্ন জাগে তার চোখেই উত্তর খোঁজার ছাপ থাকে। রেখা ধীরে ধীরে তার প্রশ্নটি করল, নারীর স্তনবৃত্ত কেন গাঢ়, আর সেখান থেকে দুধ বের হয় কেন? সাধু শান্ত কণ্ঠে বললেন, প্রথমে বুঝে নে, এটা প্রকৃতির সৃষ্টি। নারীর শরীরে এমনভাবে ব্যবস্থা করা হয়েছে যাতে সন্তান জন্মের পর সে সহজে খাদ্য পায়। তিনি মাটিতে একটা দাগ টেনে বললেন, স্তনবৃত্তে অনেক ছোট ছোট পথ থাকে যেগুলো দিয়ে দুধ বের হয়। এগুলো সবই সন্তানের জন্য। রেখা জিজ্ঞেস করল, তাহলে গাঢ় রং কেন? সাধু বললেন, যখন শিশু জন্মায় তার চোখ পুরোপুরি পরিষ্কার দেখতে পারে না। গাঢ় রং তাকে পথ দেখায়, যেন সে মায়ের বুক খুঁজে পায়। রেখা বিস্মিত হয়ে বলল, তাহলে এটা প্রকৃতির পরিকল্পনা? সাধু মাথা নেড়ে বললেন, হ্যাঁ, একদম নিখুঁত পরিকল্পনা। এরপর সাধুর চোখে এক গভীর জ্যোতি দেখা গেল। তিনি বললেন, এবার শোন এর আধ্যাত্মিক মানে। নারীর শরীর শুধু মাংস আর রক্ত নয়, এটা হল সৃষ্টি শক্তির আধার। যখন একজন মা সন্তানের জন্ম দেয়, তখন সে নিজের শরীরের শক্তিকে রূপান্তর করে দুধ তৈরি করে। এই দুধ শুধু খাদ্য নয়, এটা জীবন শক্তি। রেখা ধীরে ধীরে বুঝতে শুরু করল। সাধু বললেন, ভাবত, একজন মা নিজের রক্তকে দুধে পরিণত করে সন্তানের মুখে তুলে দেয়। এর চেয়ে বড় ত্যাগ কি আর কিছু হতে পারে? প্রতিটি ফোঁটা দুধে থাকে ভালোবাসা, সুরক্ষা, আশীর্বাদ। রেখার চোখ ভিজে উঠল। সাধু বললেন, শাস্ত্রে মাকে দেবতার সমান বলা হয়, কারণ সে সৃষ্টি করে, পালন করে আর নিজের সব কিছু বিলিয়ে দেয়। যেমন দেবী কালী সৃষ্টিকে ধারণ করেন, তেমনি একজন মানবী মা তার সন্তানকে ধারণ করে। স্তনবৃন্তের গাঢ় রং হল সেই শক্তির প্রতীক, যেখানে জীবন লালিত হয়। সেদিনের পর থেকে রেখার দৃষ্টিভঙ্গি বদলে গেল। সে আর শরীরকে শুধু শরীর হিসেবে দেখল না, সে দেখল এটাকে এক পবিত্র মাধ্যম হিসেবে। একদিন তার মা অসুস্থ হয়ে পড়লেন। রেখা তার মায়ের পাশে বসে থাকত, যত্ন নিত। সে বুঝতে পারল, যে মা তাকে ছোটবেলায় বুকের দুধ খাইয়ে বড় করেছে, আজ তার সেবা করা তার দায়িত্ব। বছর কয়েক পরে রেখা নিজেও মা হল। যখন সে নিজের সন্তানকে প্রথমবার বুকের দুধ খাওয়াল, তখন তার চোখে জল এসে গেল। সে অনুভব করল,
এই তো সেই শক্তি যার কথা সাধু বলেছিলেন। সে বুঝল, মায়ের শরীর শুধু শরীর নয়, এটা ভালোবাসার নদী। এই কাহিনী আমাদের শেখায়, নারীর শরীরের প্রতিটি অংশের গভীর উদ্দেশ্য আছে। স্তনবৃন্তের গঠন সম্পূর্ণ প্রাকৃতিক ও সন্তানের জন্য। আধ্যাত্মিকভাবে এটি ত্যাগ, ভালোবাসা ও সৃষ্টির প্রতীক। মায়ের শরীরকে সম্মান করা মানে সৃষ্টিকে সম্মান করা, কারণ মাই হলেন জীবনের প্রথম আশ্রয়, প্রথম দেবতা আর প্রথম ভালোবাসা। এই ছিল আজকের আধ্যাত্মিক কাহিনী। আপনাদের এই গল্পটা যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। পুরো গল্পটা শোনার জন্য ধন্যবাদ।